একজন জেলার নেতা বলল বিরোধীদের বাড়াবাড়ি করলে ওদের ঘরে আগুন লাগবে। আজকে পুলিশ বাঁচাতে যায়, পুলিশকে বোমা মারো, তারপরে মুখ্যমন্ত্রী বসে আছেন। আমিও 10 বছর আমাকে ওই কাজ করতে হয়েছে। পুলিশকে বোমা মারো যে বলবে, কি করতাম তাকে? সেই রাত্রির থেকে গেলে থাকতো, সেই রাত্রির থেকে তারপর তাকে বুঝে নিতাম কোন আইনে কি করবো। কিন্তু ইনিটাই তাকে নিয়ে বোমা মারবো নেতা, বোমা মারবো নেতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রবিবার নৈহাটিতে নিজের প্রথম নির্বাচনী সভা থেকে এভাবেই অনুব্রত মণ্ডলকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পারুইকাণ্ডে সাগর ঘোষ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু এখনও তাকে পুলিশ ছোঁয়নি। খুনের ঘটনায় অভিযুক্ত এহেন অনুব্রতকেই গত বুধবার মমতার মঙ্গলকোটের সভায় দেখা যায়। এরপর তিনি পারুইকাণ্ডে শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে ডিজি তাকে গ্রেফতার করার সাহস দেখাবেন কি করে? কি বার্তা যাচ্ছে? বিচার ব্যবস্থাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? এই প্রেক্ষাপটে এদিন নাম না করে অনুব্রতর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পারুইকাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল, তাই ভোটের মুখে সেই ইস্যুকে হাতিয়ার করেই বর্তমান মুখ্যমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা বুঝতে পারছি ইট ওয়াজ এ মার্ডার ফর গেইন। 29 মার্চ ইকবালপুরের এই ফ্ল্যাট থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন পুষ্পা সিংহ এবং তার 2 মেয়ে প্রদীপ্তি ও আরাধনা। 2 মেয়ের একজনের বয়স 14 এবং আরেকজনের বয়স 12। 31 মার্চ পুষ্পার বাপের বাড়ির তরফে ইকবালপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। জোর করে ফ্ল্যাট হাতিয়ে নিতেই তাদের অপহরণ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে তারা। তদন্ত নেমে শনিবার স্থানীয় ব্যবসায়ী সিকন্দরকে আটক করে পুলিশ। এরপর তার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে আমিন, আসিফ ও নূর নামে 3 জনকে আটক করা হয়। জেরায় অপরাধের কথা স্বীকার করার পর রবিবার 4 জনকেই গ্রেফতার করা হয়। তদন্তকারী অফিসারদের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছেন ইলেকট্রিশিয়ান পরিচয় দিয়ে 29 তারিখ রাত 10টা নাগাদ পুষ্পা সিংহের ফ্ল্যাটে ঢোকে সিকন্দর ও তার 3 সঙ্গী। সেই সময় পুষ্পা সিংহ বাড়িতে ছিলেন না। দরজা খুলতেই তার 2 মেয়েকে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর শ্বাসরোধ করে 2 জনকে খুন করা হয়। রাত 11টা নাগাদ পুষ্পা সিংহ ফ্ল্যাটে আসতে তাকেও একই কায়দায় খুন করা হয়। এরপর 2টি ট্রাঙ্কে ভরে 3 জনের দেহ ডায়মন্ড হারবার রোডের ধারে একটি দোকানে নিয়ে যাওয়া হয়। রাতের অন্ধকারে দোকানের মেঝে খুঁড়ে 4 ফুট নিচে দেহ পুঁতে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে ইকবালপুরের এই ফ্ল্যাটটি সিকন্দরের কাছ থেকে 7 লক্ষ টাকায় কিনেছিলেন পুষ্পা সিংহ, কিন্তু পরে ওই ফ্ল্যাটটি আবার পুষ্পার কাছ থেকে কিনতে চেয়েছিলেন সিকন্দর। ফ্ল্যাটের দর নিয়ে বিবাদের জেরেই এই খুন। রবিবার দার্জিলিংয়ের মেলে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা। সেই সভা থেকে নাম না করে বিমল গুরুং তথা জিটিএ-কে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। दार्जिलिंग को लूट के राजनीति का नाम पे पैसा लेके आप पहाड़ बेचते हैं, ये क्या है? मैं तो इसको तरीका नहीं समझती हूँ। पहाड़ को लूट के रुपया लेके पहाड़ में बेचता है, ऐसा कोई राजनीति को आप पहाड़ में लीडर मत बनाओ। তবে গুরুংদের আক্রমণ করলেও পাহাড়ে গোর্খা ভোটাররা যাতে অসন্তুষ্ট না হন সেই চেষ্টাও করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। কে গোর্খাদের কত কাছে তা নিয়ে কার্যত প্রতিযোগিতায় নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খাদের স্বপ্ন আমাদের স্বপ্ন বলে কয়েকদিন আগে শিলিগুড়ির সভা থেকে গোর্খাদের মন জয়ের চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী। এদিন মমতা পাল্টা বোঝানোর চেষ্টা করলেন গোর্খাদের নিয়ে তার আবেগ কারো থেকে কম নয়।